বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 28 তারিখ, শনিবার 2024। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের একজন ইসলামিক বক্তা জনাব আবু তাহা আদনান সাহেবের একটি বক্তব্য নিয়ে কথা বলতে চাচ্ছি। এই আবু তাহা আদনান, তিনি একজন ইসলামিক ভালো বক্তা। ওনাকে আপনারা মোটামুটি সবাই চেনেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওনাকে দেখে ওনার বক্তব্য শুনে ওনাকে আমি চিনি। ইসলামিক বক্তা আবু তাহা আদনানের 2 বছর আগে একটি ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওর ক্যাপশনটা ছিল এরকম যে কাগজের টাকা আর থাকবে না। তো যা হোক, কাগজের টাকা আর থাকবে না। আমি ওনার এই ভিডিওর সূত্র ধরেই আজ কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে আসলেও তো কাগজের টাকা কিন্তু আর ব্যাংকে নেই। কারণ হলো, আপনারা অনেকেই জানেন বাংলাদেশে ব্যাংকগুলোর খুব নাজুক অবস্থা চলছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই হাসিনা এবং তার খলিফারা যারা আছে, অর্থাৎ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, এরা মিলে, তারপর হচ্ছে আওয়ামী লীগের পোষা কিছু ব্যবসায়ী আছে, চাটুকার ব্যবসায়ীরা মিলে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংক এখন অর্থশূন্য হয়ে গেছে। তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, কিন্তু ঋণ আর পরিশোধ করার কোনো নামগন্ধ নেই। যে কারণে সাধারণ গ্রাহকরা যখন বাংলাদেশের ব্যাংকগুলোর বিভিন্ন শাখাতে যাচ্ছে, তাদের প্রয়োজনে টাকা উত্তোলন করতে যাচ্ছে, আর টাকা দিতে পারছেন না ব্যাংক কর্মকর্তারা। ব্যাংক গ্রাহককে কিভাবে টাকাটা দেবে? ব্যাংকে তো টাকাটা থাকতে হবে, ব্যাংকে তো টাকাই নেই। তো ব্যাংক কর্মকর্তারা গ্রাহককে টাকাটা কোত্থেকে দেবে? ব্যাংকের সব টাকা তো ওই আগেই বলেছি, আওয়ামী লীগের বড় বড় রাঘব বোয়াল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য যারা আছে, আওয়ামী লীগের সমর্থনপুষ্ট ব্যবসায়ী যারা আছে, বসুন্ধরা, এসালম, তারপর হচ্ছে বেক্সিমকো, এই সমস্ত বড় বড় যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের যারা মালিক আছে, তাদেরকে সব টাকা পয়সা যা আছে সেচে দিয়ে ব্যাংক একেবারে ঝাঁঝরা খোলা। ব্যাংকে কিচ্ছু নাই। ব্যাংক এখন নামে মাত্র একেবারে কঙ্কাল সারদেহ হয়ে দাঁড়িয়ে আছে আর কি, কোনো মতে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক, এখন নতুন সরকার এসেছে। এই সরকার এসে যদি এদেশের অর্থনীতির চাকা সচল করতে পারে, আশা করি এদেশের অর্থনীতির চাকা আবার পুনরায় সচল হবে। এই চোর সরকার সরেছে, স্বৈরাচার সরকার চলে গেছে, বাকিটা এখন আল্লাহ ভরসা। এবার আসা যাক, এই আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব সোনা এবং রূপা নিয়ে কি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানুষকে তিনি অ্যাডভাইস করেছিলেন যে আপনারা সোনা এবং রূপা কিনেন। এই দুটো কিনলে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরং আপনারা লাভবান হবেন। তবে ব্যাংকে যদি টাকা রাখেন, সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। ব্যাংকে আর টাকা থাকবে না। গত 2 বছর আগে বাংলাদেশে স্বর্ণের ভরি প্রতি দাম ছিল 80,000 টাকা। আর 2 বছর পরে আজ 28শে সেপ্টেম্বর 2024 বাংলাদেশে স্বর্ণের ভরি প্রতি দাম হচ্ছে 1,38,708 টাকা। তাহলে কথা তো মিলেই গেল যে স্বর্ণ কিনে রাখেন, স্বর্ণ কিনলে আপনারা লাভবান হবেন। তাহলে তো যারা ওনার কথা মতো স্বর্ণ কিনে রেখেছিলেন,
তারা তো আজ সত্যিই লাভবান। এরপর যারা ওনার কথা মতো স্বর্ণ কিনেন নাই, টাকাটা ব্যাংকে ফেলে রেখেছিলেন, তারা আজ সত্যিই ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন। কারণ ব্যাংক সেই টাকা লুটেপুটে খেয়ে ফেলেছে, যে কারণে টাকার যে আসল মালিক এখন ব্যাংকে গিয়ে টাকা চাচ্ছে, আর ব্যাংক তাকে টাকা দিতে পারছে না। ইসলামিক এই স্কলার আরও কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আপনাদের হাতে টাকা থাকলে আপনারা কৃষি জমি কিনেন, কৃষি জমি কিনেন, এরপর বাড়িঘর সম্পদ এগুলো কিনেন, গরু ছাগল এগুলোর খামার করেন, তবুও আপনারা ব্যাংকে টাকা রাখেন না। ব্যাংকে টাকা রাখলেই সেই টাকার মান কমে যাবে। এ কথাটাও কিন্তু একেবারে সঠিক। সেটা কিভাবে, সেটি আমি এখন বলতে চাচ্ছি। সেটা হলো যে আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেক জেলাতেই, অনেক থানাতেই, অনেক গ্রামে দেখবেন যে গত 2 বছর আগে যে কৃষি জমি, ধরেন 1 বিঘা জমি কিনতে 3 লাখ টাকা লাগতো, এই 2 বছর পর এসে কিন্তু আপনি সেই 3 লাখ টাকায় 1 বিঘা কৃষি জমি কিনতে পারবেন না। সেটি কিনতে আপনাকে খরচ করতে হবে কম করে হলেও 5 থেকে 6 লাখ টাকা। তাহলে এই আবু তাহা সাহেবের কথা তো এখানেও মিলে যাচ্ছে। আসলে বিষয়টা কি জানেন? বাংলাদেশে এই আবু তাহা সাহেব কিংবা ওনার মতো আরও যারা জ্ঞানী মানুষ আছেন, আরও যারা ইসলামিক স্কলার যারা আছেন, বক্তা যারা আছেন, তারা কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থাকে দেখে বুঝে শুনে তারা আগামীতে কি হতে পারে সেই দেশের অর্থনৈতিক অবস্থা, সেটি কিন্তু তারা একটি হিসেব করে বের করতে পারেন। আবু তাহা আদনান সাহেব তিনি তার দূরদর্শিতা দিয়ে যে উপদেশ বাংলাদেশের মানুষের জন্য দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই আপনাকে। তবে তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা এদিকেই, এরকম একটা খারাপ দিকেই টার্ন নিচ্ছে, যে কারণেই তিনি বাংলাদেশের মানুষকে তিনি সুবুদ্ধি দিয়ে, সুপরামর্শ দিয়ে তাদেরকে ক্ষতির সম্মুখীন হওয়া থেকে বাঁচাতে চেয়েছিলেন। কারণ হলো তিনি এর চাইতে আর বেশি খোলামেলা করে বলতে পারতেন না ওই সময়ে। বললে ওনাকে আবার ওই আওয়ামী লীগ সরকারের থেকে চাপ দেওয়া হতো। এমনিতেই উনি অনেক চাপে ছিলেন। সবশেষে বলবো, আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব, আপনি এবং আপনার মতো যারা আরও জ্ঞানী মানুষ যারা বাংলাদেশে আছেন, আপনারা আপনাদের সুপরামর্শগুলো এভাবে দিয়ে বাংলাদেশের মানুষের পাশে থাকবেন, তাদেরকে সাবধান করবেন, সতর্ক করবেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।